Hello students, welcome to Physics with Sagar YouTube platform. আমরা ICSE class 10 Serena Publication Physics textbook এর latent heat calorimetry chapter এর latent heat সংক্রান্ত যে প্রবলেম গুলো ছিল সেগুলো আজকে সলভ করব। তো চলো শুরু করা যাক। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট নিউমেরিক্যাল কি দেওয়া আছে? 10 gram of ice at 0 degrees Celsius absorb 5460 joule of heat energy to melt and change to water at 50 degrees Celsius. Calculate the specific latent heat of fusion of ice. Specific heat capacity of water is 4200 joule kg inverse Kelvin inverse. তাহলে মাস given দেওয়া আছে ice at 10 gram ice at 0 degree Celsius, সেখান থেকে চেঞ্জ হয়ে আমাকে আসবে কি 10 gram water at 50 degree Celsius, এটা আমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তাহলে কত হিট এনার্জি, টোটাল হিট অ্যাবজর্ব করেছে কত বলেছে? টোটাল এত জুল হিট অ্যাবজর্ব করেছে, এটাকে হিট প্রোভাইড করতে হচ্ছে এত জুল। ক্যালকুলেট দ্য স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ দ্য ফিউশন অফ আইস এন্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ গিভেন। তাহলে বুঝতে হবে 10 গ্রাম আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাকে এটাকে মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে কি, এট ফার্স্ট এটা চেঞ্জ হয়ে হবে কি 10 গ্রাম ওয়াটার এট 0 ডিগ্রি সেলসিয়াস, দেন মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আমাকে এটা ফলো করে তারপর এটা যাবে। তাহলে টোটাল এখানে একটা কিউ হিট লাগবে, এখানে একটা কিউ2 হিট লাগবে। এই কিউ1 হিটটা কত? দেখো কিউ1 হিটটা হবে কত? 10 গ্রাম আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 গ্রাম ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস। তাই টেম্পারেচার এখানে ফিক্সড। এখানে যদি টেম্পারেচার ফিক্সড থাকে তাহলে আমরা থিওরি থেকে জানি টেম্পারেচার ফিক্সড বাট স্টেট চেঞ্জ, আইস ছিল সেটা ওয়াটার হয়ে গেল, সলিড টু লিকুইড। তাহলে এখানে স্টেট চেঞ্জ হলে ল্যাটেন্ট হিটের কনসেপ্ট আছে। ল্যাটেন্ট হিট ইকুয়াল টু কত হয়? ল্যাটেন্ট হিটের কনসেপ্ট যদি আমি ইউজ করি তাহলে টোটাল হিট এনার্জি অ্যাবজর্ব বাই আইস 10 গ্রাম অফ আইস টু ফর্ম 10 গ্রাম ওয়াটার এট 0 ডিগ্রি সেলসিয়াস মাস ইনটু ল্যাটেন্ট হিট অফ আইস। মাস কত? 10 গ্রাম। ল্যাটেন্ট হিট গিভেন দেওয়া আছে কি? ল্যাটেন্ট হিট গিভেন দেওয়া নেই, ল্যাটেন্ট হিটটাকে আমাকে ফাইন্ড করতে হবে। আমি লিখে রাখলাম। এখানে কত হিট? 10 গ্রাম ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস টু আমাকে 10 গ্রাম ওয়াটার এট 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে স্টেট চেঞ্জের কোনো ব্যাপার নেই, তাহলে এখানে ল্যাটেন্ট হিট ইউজ হবে না। এখানে নরমাল হিটের ইকুয়েশন আমরা জানি এম সি ডেল্টা টি। মাস কত? 10 গ্রাম, মাস তো চেঞ্জ হচ্ছে না। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার গিভেন দেওয়া আছে তোমার 4200। কিসে দেওয়া আছে? জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আমি গ্রাম ইউজ করছি তাই আমি এখানে 4.2 ইউজ করে দিলাম, মানে 1000 দিয়ে ডিভাইড করে দিলাম। ডেল্টা টি কত? দেখো 0 ডিগ্রি থেকে আমাকে 50 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, দ্যাটস মিন ডেল্টা টি হচ্ছে 50। এটাকে মাল্টিপ্লাই করো 42 ইনটু হচ্ছে therefore জুল। তারপর বাই দা কন্ডিশন আমি কি লিখতে পারি? টোটাল যে হিট সেটা কত হবে? Q1 প্লাস Q2, সেটাই গিভেন দেওয়া আছে। কত টোটাল হিট লেগেছে? 5460 জুল। এটা কত? 10L, Q1 টা 10L, এটা 2100 5460, therefore 10L is equal to, সাবস্ট্রাক্ট করলে therefore L is equal to 3360 divide 10. জুল। তাহলে আমরা ল্যাটেন্ট হিটটা ফাইন্ড করতে পারলাম। ল্যাটেন্ট হিট কত হলো? ল্যাটেন্ট হিট of fusion of ice is equal to
336 জুল পার গ্রাম। তাহলে ল্যাটেন্ট হিট of fusion of ice is equal to 336 joule gram inverse। Second question টাই বলা আছে how much heat energy is released when 5 gram of water at 20 degree Celsius change into ice at 0 degree Celsius। Take the specified heat capacity of water is equal to 4.2 joule gram inverse Kelvin inverse। Specific latent heat of fusion of ice is equal to 336 joule gram inverse। তাহলে এখানে ওয়াটার দেয়া আছে 5 গ্রাম water at 20 degree Celsius। সেখান থেকে আইস 0 ডিগ্রি সেলসিয়াস আমাকে আইসে ট্রান্সফার করতে হবে। তাহলে আইসে যদি ট্রান্সফার করতে হয় 0 ডিগ্রি, তাহলে আমাকে কি করতে হবে? একটা ইন্টারমিডিয়েট স্টেপ আসবে। 5 গ্রাম ওয়াটার এট আমাকে 0 তে আনতে হবে এট ফার্স্ট 0 ডিগ্রি সেলসিয়াস। দেন আমাকে যেতে হবে 5 গ্রাম আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস। আমাকে আইস করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসে, সেই কথা বলছি, ইনটু আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের মধ্যে দুটো ইন্টারমিডিয়েট স্টেপ, ভালো করে লক্ষ্য করে দেখো। এই স্টেপ, এই একটা স্টেপ, দু জায়গায় এনার্জি, হিট এনার্জি, এখানে Q1, এখানে যদি হিট এনার্জি Q2 লাগে, সেই ভ্যালু দুটো আমি ফাইন্ড করব। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ওয়াটার আছে, এটা ওয়াটার, এখানে কোনো স্টেট চেঞ্জ হচ্ছে না। তাহলে নর্মাল আমি যদি 5 গ্রাম অফ ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম অফ ওয়াটার এট 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নর্মাল হিটের ইকুয়েশন Q1 ইজ ইকুয়াল টু mc ডেল্টা টি। মাস কত? 5 গ্রাম। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার 4.2 গিভেন দেওয়া আছে। চেঞ্জ ইন টেম্পারেচার 20 থেকে 0 ডিগ্রি, তাহলে চেঞ্জ হচ্ছে 20। দেয়ারফর এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে 100, তারপর 10 লিখলাম, এটাকে 42, তারপর 420 জুল। আচ্ছা, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, 5 গ্রাম ওয়াটার এট 0 ডিগ্রি সেলসিয়াস টু 5 গ্রাম আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার কোনো রকম চেঞ্জ না। শুধু কি হচ্ছে? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র স্টেটের চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ল্যাটেন্ট হিটের গল্প আসবে। তাহলে ল্যাটেন্ট হিট Q2 যদি বলি, তাহলে সেটা হিট হবে m ইনটু L। মাস কত? মাস 5 গ্রামই দেওয়া আছে। আচ্ছা, ল্যাটেন্ট হিট অফ ওয়াটার টু ফর্ম আইস কত দিয়েছে গিভেন? 336। therefore এটাকে জুল, এটাই হলো টোটাল জুল। তাহলে টোটাল হিট কত হচ্ছে? therefore টোটাল হিট লিবারেট বা হিট রিলিজ, হিট এনার্জি released is equal to Q1 plus Q2, therefore 420 plus 1680, এটাকে সাম করলে 2100 2100 জুল। Third question টা বলেছে, a molten metal of mass 150 gram is kept at a melting point 800 degrees Celsius. When it is allowed to freeze at the same temperature, it gives out 75,000 joule of heat energy. What is the specific latent heat of the metal? If the specific heat capacity of the metal is 200 joule kg inverse Kelvin inverse, how much additional heat energy will the metal gives out in cooling to -50 degree Celsius? তাহলে এখানে দেওয়া আছে মল্টন মেটাল,
at 800 ডিগ্রি সেলসিয়াস। এটা লিকুইড ফর্ম, মল্টন মানে লিকুইড ফর্ম। কত? 150 গ্রাম। আমাকে সেটাকে ফ্রিজ করতে হবে at সেম টেম্পারেচার। তাহলে এটা ফ্রিজ মেটাল at টেম্পারেচার, সেম টেম্পারেচার মানে 800 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। এটা 150 গ্রামই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, টেম্পারেচার সেম আছে, শুধু লিকুইড থেকে সলিড হয়েছে। তাহলে এখানে শুধুমাত্র কি হচ্ছে? স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি অ্যাপ্লাই হবে? ল্যাটেন্ট হিটের কনসেপ্ট। তাহলে এখানে Q1 যদি হিট লাগে, তাহলে Q1 হিটটা কত হবে? এই Q1 হিট হবে মাস ইনটু ল্যাটেন্ট হিট। মাস কত? 150 গ্রাম। ল্যাটেন্ট হিট আমি আননোন, ল্যাটেন্ট হিট আমি L লিখে দিলাম। আচ্ছা, গিভেন দেওয়া আছে তোমার কত হিট রিলিজ করা হয়েছে। টোটাল হিট রিলিজ করা হয়েছে 75,000। এটা গিভেন দেওয়া আছে কত? 75,000 জুল কি হচ্ছে? হিট লিবারেট করে নেওয়া হয়েছে। তাহলে এই Q1 টাই কত হবে? ইকুয়াল করতে পারি বাই দা কন্ডিশন therefore L is equal to 150। 15 কে 5 দিয়ে কেটে যায় 500। therefore latent heat কত? 500 জুল পার গ্রাম ইনভার্স। কারণ আমি কেজি ইউজ করিনি, গ্রামে ইউজ করেছিলাম, 150 গ্রামে ইউজ করেছিলাম। তাহলে এখানে আমরা ল্যাটেন্ট হিট অফ মল্টন মেটাল ইজ ইকুয়াল টু 500 জুল গ্রাম ইনভার্স। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি বলছে? সেকেন্ড পার্টটা তোমার মেটাল, ফ্রিজ মেটাল হলো। এই ফ্রিজ মেটালটাকে এবার আমি কত নিতে হবে? 800 ডিগ্রি সেলসিয়াস টু ফ্রিজ মেটাল at 800 ডিগ্রি সেলসিয়াস টু নিয়ে যেতে হবে হিট রিলিজ করে। এখানে নিয়ে যেতে হবে মেটাল at -50 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যেতে হবে। মাস সেই 150, এটা 150 গ্রাম, এটাও তোমার 150 গ্রামই থাকবে, মাস চেঞ্জ হচ্ছে না। তাহলে কত এক্সটার্নাল আমাকে অ্যাডিশনাল হিট এনার্জি বের করে নিতে হবে। তাহলে অ্যাডিশনাল হিট কত লাগবে? এখানে যদি কিউ কোন স্টেট চেঞ্জের গল্প নাই, এখানে এমএস এম সি ডেল্টা টি। মাস কত? 150। আচ্ছা, সি গিভেন দেওয়া আছে। সি বলতে এখানে তোমার স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ মেটাল 200 কেজিতে দেওয়া আছে, কেজিতে। তাহলে এটাকে গ্রামে করতে হলে কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করতে হবে। একে 1000 বা একে 1000 দিয়ে ডিভাইড করতে পারো। তুমি এটাকে কেজিতে করে নাও, 1000 দিয়ে ডিভাইড করে দাও। তো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তার সঙ্গে টেম্পারেচার চেঞ্জ কত? 800 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাবো। তাহলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কত? টোটাল 850 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মনে মনে রাখতে হবে। কি করে? 800 থেকে প্রথমে 0 থেকে তবে তো -50, তাহলে টোটাল হচ্ছে কত? 850। এখানে 0 0 0 ফিনিশ। এটা হয়ে গেল কত? 30 ইন্টু 850। এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি কত আসবে? 0 0 25,500 জুল। 25,500 জুল। পরের কোশ্চেনটা কি বলছে দেখো। পরের কোশ্চেনটা বলেছে a solid metal of mass 150 gram melt at a melting point 800 degrees Celsius by providing heat at a rate of 100 watt. The time taken for it to complete melt at the same temperature is 4 minute. What is the specific latent heat of the fusion of the metal? তাহলে মেটালের মাস 150 গ্রাম, মেটাল
at 800 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাকে মেল্ট করতে হবে, 150 গ্রামই থাকবে, এটাকে আমাকে মেল্ট করতে হবে। তাহলে 150 গ্রাম মেটাল at 800 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমাকে 150 গ্রাম মেটালই করতে হবে, কিন্তু এটাকে মেল্ট করতে হবে। টেম্পারেচার কত? সেম টেম্পারেচার। তাহলে শুধুমাত্র কি হচ্ছে এখানে, টেম্পারেচার ফিক্সড আছে, এটা সলিড ছিল, এটা ছিল সলিড, এটা আমরা লিকুইড। তাহলে এখানে হিট আমাকে দিতে হবে, হিট এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে কত হিট এনার্জি প্রোভাইড করতে হবে আমাকে সেটাই ফাইন্ড করতে হবে, এবং সেখান থেকে আমাকে একটা রেট দেওয়া আছে হিট এনার্জি, সেখান থেকে ল্যাটেন্ট হিটটা ফাইন্ড করতে হবে। আমি যদি হিট ফাইন্ড করতে চাই, দেখো 100 ওয়াট করে হিট সে প্রোভাইড করছে। কত সময় লাগছে? টোটাল 4 মিনিট টাইম লাগছে। তাহলে 4 মিনিট, তাহলে আমি এটাকে ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, তাহলে নিশ্চয়ই এটাকে সেকেন্ড করতে হবে। সেকেন্ড করলে কত হবে? 4 × 60 সেকেন্ড। দেয়ারফর এটা কি হবে? মাল্টিপ্লাই করলে পরে 100 × 240 জুল হবে, মানে সেকেন্ডটা সেকেন্ড এদিকে, তবে তো চলে আসবে। তাহলে 24000 জুল। তাহলে আমাকে এখানে কত হিট এনার্জি, যার সাহায্যে আমি হিট করছি মেশিনটা, সেই মেশিনের 100 ওয়াট যদি পাওয়ার হয়, 4 মিনিট ধরে তাকে কন্টিনিউ করতে, তবেই সেই সলিড থেকে লিকুইডে ট্রান্সফার হয়েছে, এই হিট তাকে প্রোভাইড করা হয়েছে। কি হয়েছে? শুধুমাত্র স্টেট চেঞ্জ হয়েছে। তাহলে এই কিউটাই কত হবে? এই কিউটাই ইজ ইকুয়াল টু এম ইন্টু এল এর সঙ্গে ইকুয়াল হবে। আচ্ছা, কিউ কত পেলাম আমরা? 24000। মাস অফ দ্য মেটাল 150 গ্রাম, ল্যাটেন্ট হিট আননোন, ল্যাটেন্ট হিট আমি এল এর একটা পেলাম। therefore L is equal to 24000 by 150। এটাকে সিম্পলিফাই করো, 0 0 কাট আউট, এটাকে 3 দিয়ে কাটলে 5, এটাকে 3 দিয়ে কাটলে 800, এটা করলে 160, therefore 160 জুল গ্রাম ইনভার্স। আচ্ছা, অ্যানসার দিয়েছে কিসে? জুল কেজি ইনভার্সে। তাহলে এটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, জুল কেজি ইনভার্স, therefore এটা কত হবে? 1.6 into 10⁵ জুল পার কেজি ইনভার্স। সরি, জুল কেজি ইনভার্স, পার হবে না, পার বললে তো জুল পার কেজি বলতে হবে, আর যদি ইনভার্স দিয়ে বলো তো জুল কেজি ইনভার্স। তাহলে এটা আমরা ল্যাটেন্ট হিট পেয়ে গেলাম। তাহলে ল্যাটেন্ট হিট অফ 1.6 into 10⁵ জুল কেজি ইনভার্স। দেখো 5 এর কোশ্চেনে কি বলছে? এ রেফ্রিজারেটর কনভার্ট 100 গ্রাম অফ ওয়াটার at 20 degrees Celsius to ice at -10 degrees Celsius in 73.5 minutes. Calculate the average rate of heat extraction in watt. Specific heat capacity of water is 4.2 joule gram inverse Kelvin inverse. Specific latent heat of ice is 336 joule gram inverse, and the specific heat capacity of ice is 2.1 joule gram inverse Kelvin inverse. তাহলে আমাকে যে রেফ্রিজারেটর আছে সেই রেফ্রিজারেটরের অ্যাভারেজ রেট অফ হিট এক্সট্রাকশন সেটা ফাইন্ড করতে হবে। তাহলে দেখো টোটাল ছিল কি 100 গ্রাম ওয়াটার এট 20 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমাকে ফাইনাল নিয়ে যেতে হবে 100 গ্রাম আইস এট -10 ডিগ্রি সেলসিয়াস। সেটা তো একদম সম্ভব না সরাসরি। প্রথমে কি করতে হবে? 100 গ্রাম ওয়াটার এট 20 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রথমে আনতে হবে 100 গ্রাম অফ ওয়াটার এট 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি এই 100 গ্রাম অফ ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস টু আমাকে আনতে হবে 100 গ্রাম আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি এখানে কি হলো? স্টেট চেঞ্জ হলো, ওয়াটার থেকে আইস। এখানে কি ছিল? ওয়াটারই ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের, এখানে হলো
0°C ওয়াটার, সেম ওয়াটার। এটা হলো আইস, ওয়াটার টু আইস, এখানে স্টেট চেঞ্জ হলো, তাহলে এখানে আমার ল্যাটেন্ট হিটের গল্প আসবে। তাহলে এখানে একটা হিট আমাকে এক্সট্রাকশন করতে হবে, যেটাকে Q1, এখানে যদি হিট এক্সট্রাকশন করতে হয় Q2, এখান থেকে এখানে আসতে গেলে এবার কি, এটা আইস আছে, এটাও আইস আছে, এখানে কোনো স্টেট চেঞ্জ হওয়ার ব্যাপার আছে? স্টেট শুধুমাত্র 0° থেকে -10°C, এখানে একটা Q3 যদি হিট এক্সট্রাকশন হয়, তাহলে এটা হচ্ছে Q1, Q2, Q3। আচ্ছা, এই Q1 টা কত হবে? এই Q1 টা দেখো, এই Q1 টা হবে 100 গ্রাম ওয়াটার at 20°C to 100 গ্রাম ওয়াটার at 0°C, m c ডেল্টা টি। মাস কত? 100। c এর ভ্যালু কত? 4.2। ডেল্টা টি 20 থেকে 0°, 20°C থেকে 0°C, দ্যাটস মিন 20। এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, 100 ইন্টু 84 is equal to 8400 জুল। আচ্ছা, এবার আমরা কি, আচ্ছা Q2 কত হবে? এখানে 100 গ্রাম ওয়াটার at 0°C to 100 গ্রাম আইস at 0°C, শুধুমাত্র দেখো স্টেট চেঞ্জ হয়েছে, ওয়াটার টু আইস হয়ে গেছে। তারপর এখানে ল্যাটেন্ট হিটের গল্প আমার আসবে, তাহলে মাস ইন্টু ল্যাটেন্ট হিট, ওয়াটার টু আইস, মাস কত গিভেন? 100 গ্রাম, এটা গিভেন দেওয়া আছে 336। আমি ইউনিট চেঞ্জ করলাম না, গ্রামে ইউজ করলাম তার জন্য। আচ্ছা, Q3 তে কি হচ্ছে? আইসি আছে, শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে? 0°C to -10°C, তাহলে এখানে m c ডেল্টা টি। কিন্তু এখানে c টা কিন্তু আগে c তে কি ছিল? ওয়াটার টু ওয়াটার, লিকুইডের ছিল ওয়াটারের। এবার কি হচ্ছে? এটা তো আইস হয়ে গেছে অলরেডি, আইস টু আইস, তাহলে সেক্ষেত্রে এটা গিভেন কত দিয়ে আছে? এটা 2.1 গিভেন দেওয়া আছে। মাস কত? 100 গ্রামে রাখলাম। আর চেঞ্জ ইন টেম্পারেচার 0°C to -10°C, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 10। এরপর এটাকে সিম্পলিফাই করলে জুল। তাহলে টোটাল হিট এক্সট্রাকশন কত হলো? টোটাল হিট এক্সট্রাকশন করতে হয়েছে, টোটাল হিট এক্সট্রাকশন Q1, Q2, Q3, সেটা কত হবে? সাম করো সবগুলো, 8400 2100 336 800। এটাকে যদি আমি সবগুলো সাম করি, কত আসবে? এগুলো সবগুলো সাম করলে 44100 জুল। আচ্ছা, যে রেফ্রিজারেটরটা ইউজ করা হয়েছিল সেটা কতক্ষণ চলেছিল? 73.5 মিনিট। তার পাওয়ারটা আমরা ফাইন্ড করতে হবে, রেট অফ হিট এক্সট্রাকশন। তাই রেট অফ হিট এক্সট্রাকশন that is power of refrigerator। বি আমি ধরে নিলাম পি। টাইম কত লেগেছে? টোটাল টাইম গিভেন দেওয়া আছে, গিভেন টাইম 73.5 মিনিট। এটাকে আমি সেকেন্ডে করে নেবো, 73.5 একে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 735 ইন্টু 6 0 1 4 4 সেকেন্ড। তাহলে বাই দ্য কন্ডিশন আমি লিখতে পারি, এই যে টোটাল হিট এক্সট্রাকশন হচ্ছে 44100, সেটা কি করবে? এই রেফ্রিজারেটরই এক্সট্রাকশন করছে, তাহলে P ইন্টু T ইজ ইকুয়াল টু 44100। টাইম কত দিয়েছে? 4410। দেওয়ার পর পাওয়ার কত হবে? সবগুলো কেটেছে, পাওয়ার ইজ ইকুয়াল টু 10।
এই যে একটা 0 আছে, 44100 ডিভাইড 4410 10 ওয়াট। তাহলে পাওয়ার অফ দ্য রেফ্রিজারেটর সেটা হচ্ছে 10 ওয়াট। দেখো 6 এর কোশ্চেনটা কি বলছে, ইন এক্সপেরিমেন্ট 17 গ্রাম অফ আইস ইজ ইউজড টু ব্রিং ডাউন দ্য টেম্পারেচার অফ 40 গ্রাম অফ ওয়াটার at 34 degrees Celsius to its freezing temperature. The specific heat capacity of water is 4.2 joule, gram inverse, Kelvin inverse. Calculate the specific latent heat of ice. State one important assumption made in this above calculation. এখানে given দেওয়া আছে দেখো 40 গ্রাম ওয়াটার at 34 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমি 17 গ্রাম আইস অ্যাড করার ফলে কি হচ্ছে, এই যে 14 গ্রাম অফ ওয়াটার এট 34 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা তার ফ্রিজিং পয়েন্টের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস। 40 গ্রাম থাকবে 0 ডিগ্রি সেলসিয়াসে ট্রান্সফার হয়ে যাবে। বুঝা গেল কোশ্চেনে কি বলছে, এসে 14 গ্রাম ওয়াটার এট 34 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে আমি 17 গ্রাম আইস অ্যাড করলাম, তার জন্য কি হচ্ছে, এই 40 গ্রাম ওয়াটার এট 34 ডিগ্রি সেলসিয়াস থেকে সে তার ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমাকে ফাইন্ড করতে হবে এই যে জিনিসটা আইসের, এই আইসের ল্যাটেন্ট হিটটা কত সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এই যে ওয়াটার বাইরে থেকে, সেখান থেকে আমি হিট বের করে নিচ্ছি না, 34 থেকে 0 আসে, সেই হিটটা কে বের করে নিচ্ছে, এই যে আইস, সেটা এই 34 থেকে 0 করছে। তাহলে আমি যদি লিখি এটা এখান থেকে এটা ট্রান্সফরমেশন হতে যদি Q1 হিট লাগে, সেই Q1 হিট কত হবে, এম সি ডেল্টা টি। এখানে কোন রকম স্টেট চেঞ্জ হয়নি, 0 ডিগ্রি ওয়াটার, এটা ওয়াটার, দুটোই ওয়াটারে আছে। তাহলে মাস কত, 40 গ্রাম, সি হচ্ছে 4.2, আর টেম্পারেচার 34 মাইনাস 0, therefore 34। দেখে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 4 ইন্টু T2 ইন্টু 34, আচ্ছা এটা মাল্টিপ্লাই করে আসবে 5712 জুল। আচ্ছা এই হিটটা পাবে কোথা থেকে, এই হিটটা যে বের করে নিল এখান থেকে এক্সট্রাকশন, সেটাতে সাপ্লাই করবে হচ্ছে এই আইস, তার ল্যাটেন্ট হিট থেকে দেবে। তাহলে এই যে আইসের ল্যাটেন্ট হিট এল হয়, তাহলে টোটাল হিট সে অ্যাটমসফিয়ার থেকে নেবে, এই ওয়াটার থেকে নেবে, সেটা কত হচ্ছে এম ইন্টু এল। মাস কত আইসে 17 গ্রাম, গিভেন তোমার দেওয়া আছে 17 গ্রাম, এই ল্যাটেন্ট হিট আমি জানি না। তাহলে বাই দা কন্ডিশন এই দুটো কি কল করতে হবে, therefore L is equal to, যদি আমি 17 দিয়ে ডিভাইড করি 351, আবার 3 দিয়ে চলে যাচ্ছে, এটা 6, 336 জুল গ্রাম ইনভার্স। এটি কেজিতে করতে চাও তাহলে 336 000 জুল কেজি ইনভার্স। তাহলে ল্যাটেন্ট হিট অফ আইস এগুলো ফাইন্ড হয়ে গেল। আর এখানে দেখো একদম আমরা কোনো হিট লস করলাম না, পুরোপুরি হিট এটা ইকুয়াল করার চেষ্টা করলাম। তাহলে এখানে আমাকে অ্যাজাম্পশন করা হয়েছে যে কোনো রকম হিট লস হয়নি সিস্টেমের মধ্যে। পুরো যে আইস ল্যাটেন্ট হিটের ধরুন হিট অ্যাবজর্ব করেছিল, সেটা কোথা থেকে অ্যাবজর্ব করেছে, পুরোটাই ওয়াটার 40 গ্রাম ওয়াটার এট 34 ডিগ্রি সেলসিয়াস থেকে অ্যাবজর্বটা করেছে। সেভেনের কোশ্চেনটা দেখো, সেভেনের কোশ্চেনটা বলছে the temperature of 170 gram of water at 50 degrees Celsius is lowered to 5 degrees Celsius by adding certain amount of ice. It find the mass of the ice added and give the specific heat capacity of water equal to 4200 joule kg inverse Celsius inverse, and the specific latent heat of ice is equal to 336,000 joule kg inverse. এটা আমাকে গিভেন দেওয়া আছে। তাহলে কি হবে, 170 গ্রাম ওয়াটার এট 50 ডিগ্রি সেলসিয়াস ছিল,
তার সঙ্গে আমি সাম অ্যামাউন্ট আইস, এটা কত অ্যামাউন্ট আমি জানি না, সেটা আমি এক্স গ্রাম ধরে নিলাম, এক্স গ্রাম আমি আইস অ্যাড করেছি। লেট আমি জানি না কত গ্রাম, সেটাই ফাইন্ড করতে হবে। অ্যাড করার জন্য কি হচ্ছে, পুরো মিক্সারটা, এখানে ওয়াটার তো ছিল 170 গ্রাম, অ্যাজ ওয়েল এজ যে অ্যামাউন্টের আমি আইস অ্যাড করছি, দ্যাটস মিন 170 প্লাস এক্স গ্রাম, পুরো জিনিসটাই পড়ে থাকবে। সেই সবটার টেম্পারেচার হবে কত, 5 ডিগ্রি সেলসিয়াস, মনে থাকবে। এই আইসটা মেল্ট হয়ে যাবে পুরোপুরি, সেটা ওয়াটার ট্রান্সফার হয়ে যাবে, দিয়ে টোটাল হবে কত 170 প্লাস এক্স গ্রাম, পুরো মিক্সারটা দ্যাটস মিন ওয়াটারটা 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এই 170 গ্রাম ওয়াটার 50 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 5 ডিগ্রিতে ট্রান্সফার হচ্ছে পুরো ওয়াটারটা, অ্যাজ ওয়েল এজ এই যে আমি আইসটা অ্যাড করছি, সেই আইসটাও কি হচ্ছে তোমার 5 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। আইসটা প্রথমে লিকুইড হচ্ছে ওয়াটার 0 ডিগ্রি, সেই 0 ডিগ্রি ওয়াটার থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে ট্রান্সফার হচ্ছে। তো আমি যদি নর্মাল লিখি 170 গ্রাম, এখানে কি মান ধরলাম যে 170 গ্রাম অফ ওয়াটার অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস টু, এখান থেকে যদি ডিরেক্ট এরকম আমি দেখাতে চাই, তাহলে সেটা কত হচ্ছে দেখো, এম সি ডেল্টা টি, মাস কত, মাস হচ্ছে 170, এটা হচ্ছে আমি 4.2 ইউজ করলাম, 1000 এ ডিভাইড করে লিখে দিচ্ছি, ইনটু টেম্পারেচার চেঞ্জ 50 টু 5, তাহলে 50 মাইনাস 5, therefore 170 4.2 45, therefore 17 42 45, এটাকে যদি আমরা সব মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 321330 জুল। তাহলে 170 গ্রাম অফ ওয়াটার অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস টু 170 গ্রাম ওয়াটার অ্যাট 5 ডিগ্রি সেলসিয়াস ট্রান্সফার হতে কত হিট গেন রিলিজ করবে, সেই হচ্ছে এটা হচ্ছে কত 312, তাহলে এই যে জুল পেলাম 32130 জুল, সেটা হচ্ছে কিসের জন্য হিট এক্সট্রাকশন, সেটা হচ্ছে 170 গ্রাম অফ ওয়াটার অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস টু 170 গ্রাম ওয়াটার অ্যাট 5 ডিগ্রি সেলসিয়াস, দ্যাটস মিন 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে 170 গ্রাম যে ওয়াটার ছিল তার ট্রান্সফরমেশনের জন্য কত হিট সে এক্সট্রাকশন করছে, সেটা হলো এটা। আচ্ছা, মনে করো আমি x গ্রাম আইস অ্যাড করেছি, তাহলে x গ্রাম আইসটা যেটা অ্যাড করেছি সে তো প্রথমে ওয়াটার ট্রান্সফার হবে, দেন টেম্পারেচার পুরো ফাইনাল 5 ডিগ্রি হবে। তাহলে x গ্রাম আইস কত ল্যাটেন্ট হিট নেবে, Q1, আমি যদি টোটাল লিখতে চাই Q2 লিখতে চাই এটাকে, তাহলে সে ml পরিমাণ তো ল্যাটেন্ট হিট নেবেই। এই আইস সলিড থেকে কি হবে, প্রথমে ওয়াটার হবে 0 ডিগ্রি, দেন পুরো মিক্সারটা 5 ডিগ্রি, এই x গ্রামও তো 5 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তাহলে তার সঙ্গে এম সি ডেল্টা টি, এই মাসটা কত, আমি দেখো আমি আগে ইন জেনারেল ইকুয়েশন করে নিচ্ছি, পরে মাসের ভ্যালু আমি পুট করছি। আমি এমটা যদি কমন নিই, therefore L প্লাস সি ডেল্টা টি, আচ্ছা এই মাসটা কত, আমি x গ্রাম ধরেছি, x পুট করে দিলাম। ল্যাটেন্ট হিট গিভেন দেওয়া আছে কত, ল্যাটেন্ট হিটটা আইসের ক্ষেত্রে ওয়াটার ল্যাটেন্ট হিট দেওয়া আছে তোমার, আচ্ছা আমি সব যেহেতু গ্রামে ইউজ করছি, এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে লিখছি, 336, সিটা কত, সিটা হচ্ছে 4.2, আর ডেল্টা টেম্পারেচার চেঞ্জ কত দেখো, আইস তো 0 ডিগ্রি হবে, সেখান থেকে 5 ডিগ্রি, তাহলে হচ্ছে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 5। এই যে এখানে আমরা ইউজ করলাম x গ্রাম আইস, সি হচ্ছে 4.2, আর ডেল্টা টি হচ্ছে 0 ডিগ্রির আইস থেকে 5 ডিগ্রি, পুরো মিক্সার টেম্পারেচার 5 ডিগ্রি, সেই 5টা, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম x ইনটু এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 22, therefore x ইনটু তাহলে এই দুটোই কি হবে, আমাকে ইকুয়াল করতে হবে বাই দ্য কন্ডিশন x ইনটু
358 is equal to 32130. Therefore x is equal to 32130 by 358. এটাকে যদি আমরা ডিভাইড করি, দেখো উপরে যদি 35800 হতো তাহলে কেটে পুরোপুরি 100 আসতো। এটা লেস দেন কত আসবে? 100 আসবে। তাহলে এটাকে যদি আমরা ডিভিশন করি, ক্যালকুলেটর ইউজ করবে বা রাফলি করে নেবে তোমরা, 89.74 দ্যাট সামথিং আসবে। দে আর নিয়ারলি ইকুয়াল টু, বইয়ের সঙ্গে যদি অ্যানসার মেলাতে চাও তাহলে 90 গ্রাম। আমরা যে ক্যালকুলেশন গুলো করেছি এটা 336 ধরেছি, এখানে 3টে শূন্য ছিল, এগুলো 1000 ডিভাইড করে সব গ্রামে ইউনিট ইউজ করেছি, তার জন্য সব গ্রামে। এটা 4.2 336 এগুলো সব আমরা গ্রামের ইউনিটে ইউজ করে নিয়েছি। এইটার কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য রেজাল্ট অফ এ মিক্সিং 10 গ্রাম অফ আইস at -10 ডিগ্রি সেলসিয়াস with 10 gram of water at 10 degree Celsius. Specific heat capacity of ice is equal to 2.1 joule gram inverse Kelvin inverse. Specific latent heat of ice is equal to 336 joule gram inverse, and the specific capacity of the water is equal to 4.2 joule gram inverse Kelvin inverse. দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে। এইটার কোশ্চেনটা 10 গ্রাম আইস at -10 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে মিক্স করা হচ্ছে 10 গ্রাম ওয়াটার at 10 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট এটা হচ্ছে +10, এটা হচ্ছে -10। তাহলে এটা হট বডি, এটা হচ্ছে কোল্ড বডি। তাহলে এ কি করবে? হিট, হট বডি হিট রিলিজ করবে। আচ্ছা, ম্যাক্সিমাম কত হিট সে রিলিজ করতে পারে? 10 গ্রাম mc ডেল্টা টি ইউজ করছি, তাহলে মাস 10, সি কত? 4.2। আচ্ছা, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিফারেন্স 10, তাহলে ম্যাক্সিমাম সে 220 জুল সে কি করতে পারে? হিট রিলিজ করতে পারে। হট বডি মাত্র 420 জুল হিট সে কি করতে পারে? রিলিজ করতে পারে। এর বেশি সে হিট রিলিজ করবে, কারণ এটা কি হয়ে যাবে? এটা যখন 420 জুল হিট সে রিলিজ করবে তখন সে 10 গ্রাম ওয়াটার at 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তার হটনেস নেই, খতম হয়ে গেছে, হটনেস থেকে গেছে নেই আর। আচ্ছা, সেক্ষেত্রে এই কোল্ড বডি ম্যাক্সিমাম কত হিট গেইন করতে পারবে সেটা দেখে নাও, অ্যাবজর্ব করতে পারবে। আচ্ছা, সে তাকে যদি আমি মানে -10 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আইস নিয়ে আসতে চাই, 10 গ্রাম আইস at 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাকে কত পরিমাণ হিট অ্যাবজর্ব করবে দেখে নাও। তাহলে সেক্ষেত্রে আমি Q1 যদি বের করি, mc ডেল্টা টি, মাস কত? 10 গ্রাম। এটা হচ্ছে সি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আইস, তাই আইসের কত দেওয়া আছে গিভেন? 2.1, আর ডেল্টা টি -10 থেকে 0, 10 ডিফারেন্স, এখানে হয়ে যাচ্ছে 210। তাহলে ভালো কথা, এই 420 ছাড়ছে, রিলিজ করছে, এটা অ্যাবজর্ব করে নিচ্ছে 210, অ্যাবজর্ব করে নিচ্ছে কি? -10 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 10 গ্রাম আইস আর 0 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা আইসেই থাকলো 0 ডিগ্রিতে আসছে মাত্র 210, মানে অর্ধেক নিয়ে নিচ্ছে। তারপরেও যদি একে আমি পুরোপুরি মেল্ট করতে চাই, এই 10 গ্রাম আইস at 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি পুরোপুরি 10 গ্রাম at 0 ডিগ্রি সেলসিয়াস করতে চাই, পুরোপুরি মেল্ট, 10 গ্রামটাকে মেল্ট করে 0 ডিগ্রি, তাহলে তাকে আর কত হিট লাগবে? দেখো, mc ডেল্টা টি, সরি mc ডেল্টা টি হবে না, এখানে ফেজ চেঞ্জ হচ্ছে, আইস টু ওয়াটার আসছে, তাহলে মাস ইনটু ল্যাটেন্ট হিট, মাস কত? 10, ল্যাটেন্ট হিট 3, 36, এটাকে মাল্টিপ্লাই করলে কত? তাহলে দেখো অনেক বেশি না? এই হিটটা তো অনেক বেশি, সেই হিট তো আর পাবে না। এর কাছে 420 থেকে 220 শুধুমাত্র -10 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি আইসে ট্রান্সফার হতেই তো নিয়ে ফেলেছে, বাকি থাকছে কত? 420 থেকে 210 বাদ দিলে আর 210 বাকি থাকছে জুল। 10 গ্রাম আইস থেকে 10 গ্রাম ওয়াটার at 0 ডিগ্রি সেলসিয়াস আসতে গেলে পরে আরো 3360 জুল হিট তাকে সাপ্লাই করতে হবে, সেটা তো পারবে না, মাত্র 210 আছে, তাহলে কিন্তু পুরোপুরি আইস মেল্ট হবে না। আমি তাহলে এখানে কোশ্চেনে ধরে নিচ্ছি যে x গ্রাম অফ আইস অনলি মেল্ট করবে। তাহলে আমি এই কোশ্চেনটা এখান থেকেই শুরু করছি। দেখো, লেট, এটা কার জন্য লাগলো? এটা এই স্টেপটা চেঞ্জ হওয়ার জন্য।
10 গ্রাম আইস at -10°C to 10 গ্রাম আইস at 0°C এর জন্য 210 হিট সে অ্যাবজর্ব করবে। আচ্ছা, লেট আমি ধরে নিলাম x গ্রাম আইস মেল্ট। x গ্রাম আইস কি করবে? শুধুমাত্র মেল্ট করবে। তাহলে x গ্রাম আইস যদি মেল্ট করে তাহলে সেই ক্ষেত্রে হিট Q2 কত হবে? ml, সেখান থেকে x, l কত? 336, তাহলে 336 x জুল। আচ্ছা, বাই দ্য কন্ডিশন আমি কি লিখবো? বাই দ্য কন্ডিশনে এই দুজন তো ইকুয়াল টু, এটা তো কোল্ড বডি, হিট অ্যাবজর্ব করছে Q1 আর Q2, এই টোটাল কত হিট রিলিজ করছে? Q ইকুইভ্যালেন্ট করলাম আমি, তাহলে এটা হচ্ছে কত? 210, এটা 336x আর 420, therefore 336x is equal to 420 minus 210, therefore 210 336x, therefore x is equal to 210 by 336, এটাকে 3 দিয়ে কাটো 70, এটাকে 3 দিয়ে কাটলে 112, এটাকে যদি আমরা ডিভাইড করি 70 কে 112 কে আমি দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে হচ্ছে, আচ্ছা আরো যদি সিম্পলিফাই করা যায় একটু ট্রাই করে দেখো। এটাকে আমি 7 দিয়ে কাটছি, এটাকে 7 দিয়ে কাটলে 16, এটাকে হচ্ছে কত? 2 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে 8, therefore 5/8, that's equal to 0.625। তার মানে পুরো সিস্টেমটা কি হবে? সব আইস কিন্তু মেল্ট হবে না। 10 গ্রাম আইস at 0°C, এটা পুরোপুরি মেল্ট হয়ে ওয়াটার আসবে না, অনলি 0.625 গ্রাম কি হবে? আইস মেল্ট হবে এবং পুরো সিস্টেমটা টেম্পারেচার কত থাকবে? 0°C থাকবে।